যে গঙ্গাধর কয়াল বা যারা এইসব স্বীকারোক্তি দিয়ে ফেলেছেন তাদেরকে কাস্টাডিতে নিয়ে তাদের উপর বিজেপি প্রভাব দিচ্ছে, বয়ান বদলে বাধ্য করছে। ফলে তাদের এই যে ফাঁস হয়ে গেছে ভোটের মুখে, সেটা ভোটের জন্য ওরা সাজিয়েছিল, কিন্তু সেটা ফাঁস হয়ে গেছে। তো ফলে এখন টাইম কিল করছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ফলে এটার আইনে তাদের কাস্টাডিতে নিয়ে এই তদন্তটা এগোনো উচিত। এই কথাগুলো নারদা স্ক্যাম সামনে আসার পরেও বলা হয়েছিল, যে যারা দেখা গেছিল তারা বলেছিল এগুলো নয়, এগুলো ফেক। এই শুভেন্দুই বলেছিল ফেক, এই শুভেন্দুই বলেছিল যে নারদা এই নয় ওই নয়। তার বিরুদ্ধেই তো সিবিআই এফআইআর করেছে। যদি ভিডিও ফেক হতো, নারদায় কি শুভেন্দুর বিরুদ্ধে সিবিআই এফআইআর করতো? সিবিআই ওদের, তাহলে সিবিআই তো এফআইআর করেছে কার বিরুদ্ধে? শুভেন্দুর বিরুদ্ধে। কিসের উপর? ভিডিওর উপর। কি বলেছিল? ভিডিও ফেক, পরে কি দেখা গেল? ভিডিও ঠিক। তাহলে এগুলো হচ্ছে ফাঁস হয়ে গেছে। এখন কোনোভাবে টাইম কিল করা আর সিবিআই এর পায়ে পড়া যে রাজ্য পুলিশ যেন তদন্ত না করে, শিগগিরই তোমরা এটাকে নিয়ে আমাদের প্রোটেকশন দাও। সেই কারণে শুভেন্দু অধিকারী সহ বিজেপির নেতারা ব্যাকফুটে গিয়ে এই ধরনের কথা বলছেন। প্রকৃত তদন্ত হলে এগুলো ঠিকবে না, অবিলম্বে এই বিষয়ে মামলা রুজু হওয়া প্রয়োজন। এই জন্যই তো বিজেপি মানে উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ, খুন, ধর্ষণ, নারী নির্যাতন, ধর্ষিতা এবং খুন করে তার আত্মীয়দেরকে খুন করা, গুজরাটের বিলকিস বানু, মধ্যপ্রদেশ, মণিপুর, সোনার মেয়ে, সাক্ষী মালিক, কুস্তিগির, তাদের শ্লীলতাহানি করা, সেই সাক্ষী মালিকদের যে অভিযোগ ছিল, ব্রিজভূষণ বিজেপি সাংসদ, তাদের পাশে নিয়ে প্রধানমন্ত্রী ঘুরে বেড়ান। আর বাংলা ইস্যু না পেয়ে সন্দেশখালি সাজিয়ে ইস্যু তৈরি করে ওনারা বিবৃতি দিচ্ছিলেন। সেইটাই তো ফাঁস হয়ে গেছে এখন। আজকে তো প্রধানমন্ত্রী, আজকে অমিত শাহ, যারা বাংলায় পা রাখতে আসবেন তাদের আগে ক্ষমা চাইতে হবে বাংলার মা বোনেদের কাছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে যারা সন্দেশখালি নিয়ে বাংলার সম্মানহানি করেছেন, বাংলার মাটিতে পা রাখার আগে তাদের ভুল স্বীকার করে নিয়ে এই সম্মান নষ্টের জন্য, মিথ্যা প্রচারের জন্য ক্ষমা চাইতে হবে। আর অবিলম্বে প্রশাসন, পুলিশ তৎপর হয়ে নির্দিষ্ট কটি ধারা আমরা বলেছি, তার বাইরে যদি আরো ধারা থাকে, কাস্টাডিতে নিয়ে প্রভাব খাটানো হচ্ছে, সাক্ষীর মুখ বন্ধ করা হচ্ছে। যারা এই কটা টাকা দিতে পারে তারা সাক্ষীর মুখ বন্ধ করতে আরো লাখ লাখ টাকা খরচা করতে পারে। ফলে তাকে আগে তার পুরোদস্তুর সেই জায়গায় তাকে কাস্টাডিতে নিয়ে এই তদন্ত করতে হবে। আমরা তো সঠিক বেঠিকের পরের কথা, যারা ভিডিওয়ে জড়িত তারাই তো তাদের প্রতিক্রিয়া, তাদের ভাষা, তাদের শরীরী ভাষা, প্রাথমিক ধাক্কায় তারা তো কার্যত তার থেকেই বোঝা যাচ্ছে ভিডিওটা সঠিক। আর তার পাশাপাশি আমরা তো তদন্ত চাইছি, তদন্তের পথে সঠিক যে পদ্ধতিতে তদন্ত হয়, এই ধারাগুলো ওকে কাস্টাডিতে নিয়ে মামলা শুরু হোক। তারপর যদি দেখা যায় ভিডিও ঠিক, তাহলে আজ যাদের যাদের নাম আছে তাদেরকে সমস্ত অ্যারেস্ট করা হোক। আর যদি অন্যথা হয় অন্যরকম হবে। তো ফলে এত ভয়ই বা কিসে? তাহলে ওরাই যে বলছে সিবিআই তদন্ত করুক, সিবিআই তদন্ত চাই, তাহলে এত সিবিআই করছেন কেন? যদি এত কনফিডেন্স থাকে, সিবিআই মানে আমায় আশ্রয় দাও। বিজেপির আশ্রয় স্থল হচ্ছে সিবিআই, তো সেই জন্য ওরা সিবিআই করছে। আমরা বলছি এই চক্রান্তটা ফাঁস হয়ে গিয়েছে। ফলে এই যে ওরা এতদিন ধর্ষণের অভিযোগ, আমরা তো বারবার বলেছি, তারা একটা প্রমাণ দিতে পেরেছে? কেউ তো প্রমাণ দিতে পারেনি। তো আমরা তো বারবার বলেছি জমি নিয়ে কিছু অভিযোগ ছিল, সেটা সরকার, প্রশাসন, দল ব্যবস্থা নিয়েছে, কিন্তু নারী নির্যাতন এটা সাজানো, এটা নাটক চলছে। আজকে সেটাই সামনে চলে আসছে, তদন্ত হোক। আমি তো দলের কর্মী, আমি তো দলের একজন সাধারণ কর্মী ছিলাম, আছি, থাকবো। সেই সঙ্গে আমি দলের প্রাক্তন সাংসদ। তো দলের কথা, আমি এত বড় একটা সেন্সিটিভ ইস্যু, যে ইস্যুতে আমি প্রথম থেকে সরব ছিলাম যে এটা মিথ্যা নাটক, সেটা বললে অন্যরা আপত্তি করছিল। আজকে যখন সেটা প্রমাণিত হয়েছে, আমি বলছি সেটা
দলের কর্মী, প্রাক্তন সাংসদ, যা ইচ্ছে দিতে পারে। মানে রাজ্য সম্পাদক মুখপাত্র পদ এখনো আপনার কাছে ফেরত আসেনি? আমি তো এক মাস 1.5 মাস আগে যে বিষয়টা নিয়ে আমার বক্তব্য জানিয়ে দিয়েছি এবং আমার কাছে অন্য কোনো কমিউনিকেশন তারপর নেই, তো সুতরাং আমি এই বিষয়ে কোনো মন্তব্যই করতে চাই না। আজকের এই যে সাংবাদিক সম্মেলন যেটা আপনি করলেন, সেটা কি আপনি নিজে থেকেই করছেন না পার্টির নির্দেশ আছে? আমি ব্যক্তিগতভাবে করছি, কিন্তু আমি যা করছি সেটা আমি জানি, কি করছি এবং কেন করছি এ বিষয়ে আমি কোনো উত্তর দেব না। না, এটা অন্য বিষয়, এটা দলের কনসার্ন মহল, জেলা নেতৃত্ব, জেলার সাংগঠনিক নেতৃত্ব দেখবেন। জমি নিয়ে কিছু সমস্যা ছিল, সেগুলো প্রশাসনিক ব্যবস্থা যাওয়ার হয়েছে, কিন্তু এই যে নারী নির্যাতন, ধর্ষণ বলে যে একটা কুৎসিত প্রচার বাংলার বিরুদ্ধে হয়েছে, আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে সেগুলো ছিল সাজানো নাটক। আর আজকে এই ভিডিওটা সামনে আসার পর, কথোপকথন সামনে আসার পর, বিজেপি নেতার স্বীকারোক্তি সামনে আসার পর সেই ষড়যন্ত্রটা ফাঁস হয়ে গিয়েছে। না, এটা তো আমরা নির্দিষ্টভাবে আইনের সব জায়গাগুলো, যেমন শাহজাহানের ক্ষেত্রে যেটা ছিল যে কোর্টের এমন একটা বিষয় ছিল যে যেখানে স্টেট পুলিশ যেতে পারছিল না, এখানেও একটা সিবিআই এর ফ্যাকড়া রয়েছে। ফলে আইনে কতটা পুলিশের জন্য স্পেস আছে না নেই সেটা তো যারা আইন দেখেন তারা বলতে পারবেন। ফলে আমরা শুধু বলতে পারি আইনি ব্যবস্থাগুলো নেওয়া উচিত। যে গঙ্গাধর কয়াল বা যারা এইসব স্বীকারোক্তি দিয়ে ফেলেছেন তাদেরকে কাস্টাডিতে নিয়ে তাদের উপর বিজেপি প্রভাব দিচ্ছে, বয়ান বদলে বাধ্য করছে। ফলে তাদের এই যে ফাঁস হয়ে গেছে ভোটের মুখে, সেটা ভোটের জন্য ওরা সাজিয়েছিল, কিন্তু সেটা ফাঁস হয়ে গেছে। তো ফলে এখন টাইম কিল করছে, ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। ফলে এটার আইনে তাদের কাস্টাডিতে নিয়ে এই তদন্তটা এগোনো উচিত। আমার মনে হয় আমার কথাটা এখানে ডিস্টর্ট করা হচ্ছে। আমি কিন্তু বারবার বলেছি, আমি একটা কোনো কম্প্যারিজনে বলেছিলাম, আমি যে স্টেটমেন্টে ওই বিষয়টা ছিল সেখানে আমি বলেছি শুভেন্দুর বেঈমানি, বিশ্বাসঘাতকতা, ব্যক্তিগত আক্রমণ, মুখের কুৎসিত ভাষা, এগুলোর আমি বিরোধী। তো সুতরাং আমি তো বেসিক যে পয়েন্টে শুভেন্দুর সমালোচনা করি, আপনারা আমাকে একটা লাইন দেখান আমি একদিন 1 ইঞ্চি এই জায়গাটা থেকে সরেছি। শুভেন্দুর দলবদলপনা, অকৃতজ্ঞতা, আমার নেত্রী বা নেতাকে কুৎসিত আক্রমণ এবং কুৎসিত ভাষা ব্যবহার, আমি তো সেদিনও তার বিরোধিতা করেছি। ফলে এই ইস্যুতে তো কোথাও কোনো এক লাইন আমি ডিভিয়েট করছি না। এই শুভেন্দুই নারদার ক্যামেরায় ধরা আছে, প্রথমে বলছিল সব ভিডিও নাকি মিথ্যা মিথ্যা মিথ্যা, পরে দেখা গেল সিবিআই এফআইআর করেছে। তো আজকে শুভেন্দু যদি বলে ভিডিও মিথ্যা, তাহলে আবার দেখা যাবে সেই ভিডিও সত্যি, কারণ শুভেন্দুর জীবনে ভিডিও মিথ্যা বলা এবং পরে সত্য হওয়া তার তো অভিজ্ঞতা রয়েছে।